আমি আমার জীবনের অনেক ভালো মন্দের বিষয়েই তোমাদের সাথে শেয়ার করেছি এবং করবও আগামীকাল। চলো আজ এরকমই একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমাদের অনেকেরই অজানা। এখন আমি যাচ্ছি সেই স্কুলে যেই স্কুলে আমি 1 বছর চাকরি করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই প্রাইমারি স্কুলে আমি 1 বছর ড্রয়িং টিচার হিসেবে চাকরি করেছি এবং ছোট্টবেলা থেকে যবে থেকে আমি ড্রয়িং শিখছি তবে থেকে কিন্তু এই স্কুলেই আমি ড্রয়িং এক্সামও দিয়ে এসেছি। বলতে পারো একদম ছোটবেলা থেকেই এই স্কুলের সাথে আমার একটা সম্পর্ক আছে। আর এই যে এই মানুষটা, ইনি হলেন আমার ড্রয়িং টিচার। সত্যি কথা বলতে আজ আমি যতটুকু বা যেটুকুই আর্ট জানি না কেন বা যতটুকুই আর্টিস্ট হয়েছি না কেন এই স্যারের জন্যই। তবে এই কথার মাঝে একটা কথা না বললেই নয়, বলতে গেলে আমার হাতে খড়ি অন্য এক স্যারের কাছে, মনোজিৎ সেন। যদি স্যার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে হ্যাঁ, আমি স্যারকে এখনো ভুলে যাইনি। আমার ড্রয়িং লাইফে আমার 2 স্যারেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাই হোক, যেই স্কুলে আমি ছোট্টবেলা থেকে এক্সাম দিয়ে এসেছি আজ সেই স্কুলে বসেই আমার স্টুডেন্টরা, আমার ড্রয়িং স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে। কতটা লাকি একটা ব্যাপার, তাই না? আর আমার স্যারের সাথে আজ আমিও টিচার হিসেবে বাচ্চাদের কাছে গণ্য হচ্ছি। ভাবতেও অবাক লাগে, যেখানে একটা টাইম এই বেঞ্চে বসে ভাবতাম যে ম্যামের চেয়ারে বসা বা স্যারের জায়গায় বসা মানে একটা কত বড় অন্যায়, একটা কত বড় বকা খাওয়ার ব্যাপার স্যার ম্যামদের কাছে। সেখানে আজকে আমি এই চেয়ারে বসে সামনে বাচ্চাদেরকে দেখার যে অনুভূতি, সেটা হয়তো তোমাদের কখনোই বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে তাহলে তুমি তোমার ড্রয়িংয়ের কোনো ভিডিও বা ড্রয়িংয়ের কোনো ছবি কখনো কেন পোস্ট করো না? আসলে সত্যি কথা বলতে ড্রয়িং লাইফটা আমার একটা অন্যরকম লাইফ, আর ব্লগিং করা বা ভিডিও ক্রিয়েট করাটা অন্য এক স্থানে। আর সত্যি কথা বলতে এখন বাচ্চাদের ড্রয়িং করিয়ে করিয়ে নিজে ড্রয়িংয়ে বসার আর সেরকম সময় পাই না, তাই আর হয়তো ভিডিও বা ছবি কোনোটাই পোস্ট করা হয়ে ওঠে না। সো বেসিক্যালি আমি আজকে এসেছি আমার স্টুডেন্টদের পরীক্ষা নিতে আসার জন্য। তাই এই যে দেখছো কত সুন্দর সুন্দর ছবি আঁকছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমার স্যারের এবং আমার দুজনেরই বেশ কিছু স্টুডেন্ট রয়েছে। তোমরা তো সেটা ভিডিওতেই দেখতে পেলে। সবাই খুব মন দিয়ে এবং খুব যত্ন সহকারে ছবি আঁকছেন। ভাবছিলাম যে আমিও একটা টাইম এরকমভাবে সবার সাথে বসেই ছবি আঁকতাম এবং স্যার এভাবেই পরীক্ষা নিতেন। যাই হোক, তো এই ছিল আজকের আমার ভিডিও। জানিও ভিডিওটা কেমন লাগলো। এখানে পরীক্ষা অবশ্যই শেষের দিকে এবং এই যে আমি সেই বিশেষ জায়গায় যেখানে অনেকেই হয়তো আসার জন্য স্বপ্ন দেখো। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আমি আমার একটা গুরুত্বপূর্ণ দিন তোমাদের সাথে শেয়ার করলাম।